বন্ধুরা সবাই কেমন আছেন? আর একটি নতুন ব্লগের আমন্ত্রণ। সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। এখানে নাস্তা করে নিলাম সিদ্ধ রুটি, ডিম পোস্ট আর চা। সকালের নাস্তাটা সেরে একটু বাহিরে কাজ আছে, বাহিরে বের হব। আসার পরে দুপুরের রান্নাগুলো করব। সকালের নাস্তাটা রেডি করে খেয়ে নিলাম। বাহিরে বের হতে হলে বাচ্চারা যদি সঙ্গে যায়, এদেরকে রেডি করে দিলেও এরা ঠিকমতো থাকে না। একে রেডি করে দেওয়ার পরেও নিচে খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত। এখন এই ফ্লোরে এগুলা সব উল্টাপাল্টা করতেছে এইদিকে, আর আমরা আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে আগে বাহিরের কাজটা সেরে আসি। বাহির থেকে আসার পরে রান্নার কাজে যাব, দুপুরে রান্না। সেজন্য বাইরে অল্প একটু কাজ, শুধু বাইরে নিচে যাব আর চলে আসব। এরপরে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে মূলা আর সিম আলু ভাজি কেটে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দুপুরে রান্নার জন্য। প্রথমে মূলাটা ধুয়ে নিচ্ছি। কাজের ব্যস্ততার মধ্যে বাহির থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে, কারণ দুপুরে খাবার টাইম হয়ে যাবে। আজকে মূলা রান্না করব মসুরের ডাউল দিয়ে। এখন ডাউলটা নিয়ে নিচ্ছি, বেশি পরিমাণে না, সামান্য পরিমাণে ডাল দিয়ে দিব। এতো নিয়ে নিলাম, পরিমাণ মতো ডাউল নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। নিয়ে সব মশলা টশলা দিয়ে আগে প্রথমে ডালটা বসিয়ে দিব, কারণ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে যখন একটু আধা সিদ্ধ হয়ে আসছে তখন আমি মূলাটা দিয়ে দিলাম। এখন মূলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। মূলা দিয়ে ডাল দিয়ে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। পরে তো বাগার দিয়ে দেব। এই তো মূলা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে তেল বা বেরেস্তা ভেজে তেলটা দিয়ে দেব। রসুন পেঁয়াজ তেলে ভেজে নিলাম। নিয়ে যে বাগারটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিক্সড করে আমার রান্নাটা হয়ে গেল, মূলা দিয়ে মসুরের ডাউল। আর এই দিকে আমি এখন ভাজিটা করে নেব, সিম আর আলু ভাজি। সেজন্য এখানে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে সিমটা দিয়ে দেব। আজকে দুপুরের জন্য একদম সংক্ষিপ্ত রান্না, শুধু ভাজি আর ওই ডালের তরকারিটা। এই দুটো তরকারি দিয়ে আজকে দুপুরে রান্নাটা সেরে নিব। এ তো এখানে ভাজিটা দিয়ে দিলাম। ভাজিটা আস্তে আস্তে হয়ে যাবে, দুপুরে রান্নাটাও মোটামুটি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেউ কষ্ট করে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।